আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح ইন্নাহু কানা আবদান শাকুরা। আজকে সূরা বানি ইসরাঈলের প্রথম পর্বের দ্বিতীয় দফা তাফসিরে প্রথম পর্বের তাফসির ইনশাআল্লাহ। এই সূরাটির নাম হলো সূরা বানি ইসরাঈল বা সূরা আল ইসরা। এই সূরার নাম দুইটা সূরা, দুইটা নাম। একটা নাম হলো সূরাতুল ইসরা আর একটা নাম হলো সূরা বানি ইসরাঈল। ইসরা মানে হলো রাত্রে ভ্রমণ, অর্থাৎ মেরাজের একটা গুরুত্বপূর্ণ অংশের নাম হলো ইসরা। মেরাজের দুইটা অংশ, মেরাজের গুরুত্বপূর্ণ দুইটি অংশ। একটা অংশ হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ, এই ভ্রমণটার নাম হলো ইসরা। আরেকটা ভ্রমণ হলো মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এই সফরের নাম মেরাজ, এই সফরের নাম মেরাজ। অর্থাৎ মেরাজ হলো দ্বিতীয় পার্ট, প্রথম অংশ যেটা, এটার নাম হলো ইসরা। ইসরা আল্লাহ রাব্বুল আলামিন এখানে সরাসরি সূরা বানি ইসরাঈলের 1 নম্বর আয়াতে ইসরার বর্ণনা দিয়েছেন। আর মেরাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমের মধ্যে, সূরা আন-নাজমের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে এই দুটি সূরায় ইসরা এবং মেরাজের আলোচনা এসেছে। সূরা বানি ইসরাঈলে এসেছে ইসরার আলোচনা, সূরা আন-নাজমে এসেছে মেরাজের আলোচনা। ইসরা এবং মেরাজ সম্পর্কে 25 জন বিশিষ্ট সাহাবী থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। ইসরা এবং মেরাজের উপরে প্রত্যেকটি হাদিসের গ্রন্থে, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম থেকে শুরু করে প্রত্যেকটি হাদিসের গ্রন্থে ইসরার ব্যাপারে, মেরাজের ব্যাপারে হাদিস এসেছে। এবং মুহাদ্দিসিনে কেরাম গণে দেখেছেন 25 জন বিশিষ্ট সাহাবী থেকে ইসরা এবং মেরাজের হাদিস বর্ণিত হয়েছে। ইসরা এবং মেরাজের হাদিস এমন পর্যায়ে পৌঁছেছে, এটা প্রায় মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গিয়েছে ইসরা এবং মেরাজের হাদিস। এজন্য ইসরা এবং মেরাজকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল মেরাজু হাক্কুন, মেরাজ হলো হক, মেরাজ হলো সত্য। কেউ যদি মেরাজকে বিশ্বাস না করে, ইসরাকে বিশ্বাস না করে, তার ঈমান থাকবে না। তো এই ইসরার বর্ণনা এখানে আসার কারণে এই সূরার একটি নাম হলো সূরা আল ইসরা। আর বানি ইসরাঈলের নাম এসেছে এই সূরার 2য় আয়াত, 4র্থ আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলের বর্ণনাও দিয়েছেন। বানি ইসরাঈল কারা? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের দুইটা নাম, একটা নাম ইয়াকুব আর একটা নাম ইসরাঈল। পৃথিবীতে 2 জন নবী এসেছেন, ওনাদের নাম ছিল দুইটা। মানে সব নবীর নাম ছিল কয়টা? একটা একটা করে। আর 2 জন নবী আছেন, এই 2 জন নবীর নাম দুইটা। একজন হলেন ইয়াকুব আলাইহিস সালাম, ওনার এক নাম ইয়াকুব আর এক নাম ইসরাঈল। আরেকজনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম কয়টা? মানে মূল নাম দুইটা, একটা মুহাম্মদ আর একটা
আহমদ, দুটোই কোরআনে কারিমে এসেছে, মুহাম্মদও এসেছে, আহমদও এসেছে। তো এজন্য এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইসরাইল এখানে দুইটা শব্দ, এটা হিব্রু ভাষার শব্দ। এখানে একটা হলো ইসরুন আর একটা হলো ইলুন। তো হিব্রু ভাষায় ইলুন মানে আল্লাহ, আল্লাহকে হিব্রু ভাষায় বলা হয় ইল, আল্লাহকে হিব্রু ভাষায় ইল বলা হয়। এই জন্য জিবরাইল, ইসরাফিল, মিকাইল, শেষে দিয়ে ইল আছে না, এই ইল শব্দগুলো হলো সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা শব্দ। হিব্রু ভাষায় ইল মানে আল্লাহ, আর ইসরুন মানে হলো আব্দুল। হিব্রু ভাষায় ইসরুন, আরবি ভাষায় আব্দুল। আব্দুল মানে কি? বান্দা। অর্থাৎ ইসরাইল মানে আব্দুল্লাহ, ইসরাইল মানে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তো ইয়াকুব আলাইহিস সালামের এই নামটাকে পরবর্তী যুগের ইহুদিরা নিজেরা খুব পছন্দ করে নিছে। মানে মুসা আলাইহিস সালামের সময় পর্যন্ত, মানে ওই সময়ও এই বানি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামের আগে থেকেই, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের সময় থেকে তারা এই ইয়াকুব আলাইহিস সালামের এই নামটাকে তারা খুব পছন্দ করেছে। আর ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদা থেকে ইহুদিরা তাদের নামকরণ করছে ইহুদি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহুদি নামকরণ করেন নাই। আর মিশরে ইউসুফ আলাইহিস সালামের সময় ব্যাপক হারে মানুষ মুসলিম হয়। তা আবার কিছু মানুষ যারা মুসলিম হয় এরা কিন্তু কোথা থেকে আসছে? মিশরে। ইউসুফ আলাইহিস সালাম কোথা থেকে আসছিলেন? ফিলিস্তিন থেকে। ইয়াকুব আলাইহিস সালামেরা কোথায় থাকতেন? ফিলিস্তিনে থাকতেন। সেখান থেকে হিজরত করে এই বানি ইসরাইলেরা, মানে ওখান থেকে মুসলমানেরা মিশরে আসছে। এই জন্য এরা কিন্তু ওই মিশরের আসলি নাগরিক না, এরা নাগরিক কোন জায়গায়? ফিলিস্তিনে। তো ওখান থেকে যারা হিজরত করে মিশরে আসছেন এদের পরিচয় ছিল এরা বানি ইসরাইল। আর যারা এখানকার আদি বাসিন্দা মিশরের, এদেরকে ছিল কাবাতি, কিপ্তি বলা হয়তো এদেরকে, কাবাতি ছিল এরা, মানে এরা অরিজিনাল স্থায়ী বাসিন্দা। আর বানি ইসরাইলেরা এখানে আসছে। ইউসুফ আলাইহিস সালামের পরে আরো 100 বছরের মতো বানি ইসরাইলদের হাতে শাসন ক্ষমতা ছিল। এরপরে এই শাসন ক্ষমতা চলে গেছে কিপ্তিদের হাতে। আর কিপ্তিদের হাতে যাওয়ার পর থেকেই বানি ইসরাইলদের উপরে নেমে আসে অসংখ্য নির্যাতন, কঠিন কঠিন নির্যাতন নেমে আসে। মানে এক পর্যায়ে এসে বানি ইসরাইলদেরকে গোলামে পরিণত করে নিছে মিশরের স্থানীয় নাগরিকেরা। তার মূল কারণ আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন যে কেন তাদের এই পরিণতি হয়েছিল। তারাই তো সেই মিশরের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তো সেই নেতৃত্ব আল্লাহ কেন কেড়ে নিছেন, তাদেরকে কেন এই পর্যায়ে নিয়ে গেছেন, সেটা আল্লাহ পাক এই সূরা বানি ইসরাইলের মধ্যে বর্ণনা করেছেন। এখানে বানি ইসরাইলের বিশাল ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই জন্য সূরাটার নাম সূরা বানি ইসরাইল। এই সূরাটি মাক্কি সূরা এবং মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরাটি হিজরতের 1 বছর আগে, অর্থাৎ মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি সূরা বানি ইসরাইল নাজিল করেন। এই সূরার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ইসরার ঘটনা, মেরাজের ঘটনাটি আল্লাহ পাক তুলে ধরছেন। অর্থাৎ ওই সময়ে আরবের মধ্যে মক্কা মুকাররমায় সবচাইতে আলোচিত বিষয় ছিল মেরাজের ঘটনা। কেউ কেউ বলতেছে এটা তো বিশ্বাস করা যায় না, কেউ কেউ বলতেছে কেমনে হয়, রাত্রের একটা অংশে নাকি সব ভ্রমণ করে চলে এসছেন, আমরা টের পাইলাম না। আবার এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন যে আমার নবী বলেছেন যে তিনি মেরাজে গিয়েছেন, সব দেখে এসেছেন, সুতরাং এটা হক, অবশ্যই হক, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ কেন্দ্রিক হয়ে গেলেন সিদ্দিক আকবর, সবচাইতে বড় সত্যবাদী। আবার এই মেরাজ কেন্দ্রিক অসংখ্য মানুষ হয়ে গেলেন বড় বড় মিথ্যাবাদী, বড় বড় প্রতারক, বড় বড় কাফের। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরাটি নাজিল করে এই মেরাজের ঘটনাকে আল্লাহ পাক প্রথমেই তুলে ধরেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রথমে আল্লাহ পাক ঘটনাটি বর্ণনা করেন সুবহান। সুবহান, সুবহান মানে মহা পবিত্র।
তো এখানে প্রথমে সুবহান কেন আসলো বাক্যের শুরুতে? সুবহান তখনই হয় যখন কোনো ব্যতিক্রম কিছু হয়। ব্যতিক্রম কিছু হইলে তখন হবে সুবহান, আর স্বাভাবিক কিছু হইলে তখন হবে আল্লাহু আকবার। ব্যতিক্রম হলে হবে সুবহানাল্লাহ। মানে সুবহান তিনি যিনি ব্যতিক্রমও করতে পারেন, যিনি অসাধ্য জিনিস, মানুষ যেটা সাধ্য বাহিরে করতে পারে না, তিনি সেটা করতে পারেন। এই আশ্চর্যজনক জিনিস বোঝানোর জন্য, আশ্চর্যজনক ক্ষমতা বোঝানোর জন্য সুবহান শব্দটা ব্যবহার করা হয়। এজন্য আপনি উপরের দিকে ওঠার সময়, আবার নিচে নামার সময়, নিচে নামার সময় কেন সুবহানাল্লাহ? যে আল্লাহ উপরে তুলতে পারে, দেখো হে আল্লাহ আবার নিচেও নামাই দিতে পারে আমাকে, তিনি সুবহানাল্লাহ, তিনি সুবহান। তারপরে আপনার দাঁড়ানোর পরে রুকুতে গেলে সুবহান, সুবহান রাব্বিয়াল আযীম, সাজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা, এইভাবে মানে সুবহান। সালাত যখন স্বাভাবিক গতিতে চলতেছে তখন কি আল্লাহু আকবার, ইমাম সাহেব বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে স্বাভাবিক গতিতে চলতেছে। এখন ইমাম সাহেব মাঝখান দিয়ে আবার একটু অস্বাভাবিক করে ফেলছে, তখন মুসল্লি কি করবে? সুবহানাল্লাহ। আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসবিহু লিন-নিসা, সহিহ আল-বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষেরা তাসবিহ উচ্চারণ করবে আর নারীরা তাসবিহ করবে, মুখে উচ্চারণ করবে না, একটু আওয়াজ করবে যে তোমার ভুল হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। আর পুরুষেরা তাসবিহ উচ্চারণ করবে। এখন ইমামও আল্লাহু আকবার, আমিও যদি পিছন থেকে বলি আল্লাহু আকবার, তার অর্থ হলো ঠিকই আছে, স্বাভাবিক গতিতে আছে। এই জন্য যখন অস্বাভাবিক কিছু দেখা হবে তখন বলা হবে সুবহানাল্লাহ। মেরাজের ঘটনাটা অস্বাভাবিক, স্বাভাবিক দৃষ্টিতে এটা বুঝে আসে না, স্বাভাবিক ব্রেনে এটা ধরে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নামের মধ্য থেকে আল্লাহ পাক প্রথমে এই নামটাকে এখানে ব্যবহার করছেন সুবহান। মানে যতই মেরাজের ঘটনা অসাধ্য তোমাদের কাছে মনে হোক না কেন, আল্লাহ যিনি মেরাজ করাইছেন তিনি সুবহান, তিনি এরকম অসাধ্য কাজ করাইতে পারেন। আল্লাযী আসরা বিআবদিহি, সুবহান তিনি যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। ইসরা মানে ভ্রমণ করিয়েছেন, তবে দিনে ভ্রমণ করলে সেটাকে ইসরা বলে না। রাত্রিটা ভ্রমণ, রাত্রিকালীন যে ভ্রমণটা এটাকে বলা হয় ইসরা। তিনি ভ্রমণ করিয়েছেন কাকে? বিআবদিহি, তার বান্দাকে। তার বান্দাটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না বলে আল্লাহ পাক বললেন বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করেছেন। এটা কারণ কি? অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো নাম না বলি আল্লাহ যদি কাউকে বান্দা বলে ডাক দেয়, এটা তার জন্য বেশি সম্মানের। আল্লাহ যদি আমাকে আপনাকে ডাক দে, নাম ধরে ডাক দে, তার চাইতে আল্লাহ যদি বলে হে আমার বান্দা অমুক, এই বান্দা বলে ডাক দেওয়া এটা বান্দার জন্য সবচাইতে বেশি সম্মানের। এই জন্য দেখবেন কোরআনে কারিমে আল্লাহ পাক ওয়াকুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপরে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছ, অনেক গুনাহ করে ফেলছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক ডাকটা দিবেন কি বলে? ইয়া ইবাদি, হে আমার বান্দা। এই বান্দা বলে ডাকা এটা সম্মানের ডাক। দ্বিতীয়ত, যুগে যুগে নবী রাসূলদেরকে মানুষ আল্লাহর বান্দা না মনে করে শেষ পর্যন্ত আল্লাহ বানাই দিছে, আল্লাহর সহযোগী বানাই দিছে। এই জন্য কালেমার মধ্যে নির্দিষ্ট করে ঈমানের দুইটি রোকন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের দুইটি রোকন একসাথে বর্ণনা করছেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনতে হবে। প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আবদুহু, তারপরে তিনি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল।
এজন্য ওই আব্দহুর বিষয়টাকে আল্লাহ পাক এখানে তুলে ধরছেন, বি আব্দিহি, তিনি তার এক বান্দাকে, মানে বান্দা বলে বুঝাইছেন যে তিনি আল্লাহ না, তিনি বান্দা। ঈসা আলাইহিস সালামকে তার অনুসারীরা মহব্বত করতে 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 শেষ পর্যন্ত ইবনুল্লাহ বানাই দিছে, ইবনুল্লাহ পর্যন্ত নিয়ে গেছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে না নিয়ে যায়, এজন্য আল্লাহ পাক শব্দটা বলছেন বি আব্দিহি, তার বান্দাকে। 3 নম্বর কথা, আব্দিহি মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজটা, কেউ কেউ মনে করতে পারে মনে হয় এটা স্বপ্নের মাধ্যমে হয়েছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে নিয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক বলে দিলেন বি আব্দিহি। আব্দিহি মানে নফস প্লাস রূহ সমান সমান আব্দ। মানে আব্দ হতে হলে, বান্দা হতে হলে রূহ এবং বডি, শরীর দুইটার সমন্বয়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা হয়েছে সশরীরে, এই জন্য আল্লাহ বলছেন বি আব্দিহি। এক শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় এখানে অন্তর্ভুক্ত করেছেন। লাইলান, আল্লাহ পাক বলেন এক রাতও লাগে নাই, এক রাত হইলে লাইলাতান হইতো, কিন্তু হয়েছে কি লাইলান মানে রাত্রির একটা অংশে, কিছু অংশে। মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হইল না। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস কথা আছে। মসজিদে হারাম, মসজিদে হারাম মানে কি? মসজিদে হারাম মানে বাইতুল্লাহ না, মসজিদে হারাম মানে মসজিদটার নাম হারাম মসজিদ। হারাম মানে কি? জি, দুইটাই। মানে হারাম এমন এক শব্দ, এইটার দুইটা বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক অর্থ এক শব্দ দিয়ে বোঝায়। হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে সম্মানিত, পবিত্র। মক্কার মুকাররমার আল্লাহ পাক এই বাইতুল্লাহর সীমানাকে হারাম বানাই দিয়েছেন, একটা হারামের সীমানা আছে, হুদুদ আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার খলিল ইব্রাহিমের দোয়ায় আপনি মসজিদে হারামকে, বাইতুল্লাহকে হারাম বানাই দিয়েছেন, মক্কা মুকাররমাকে হারাম বানাই দিয়েছেন। আমি নবী দোয়া করতেছি, আল্লাহ মদিনাকেও আপনি হারাম বানাই দেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মদিনাকেও হারাম বানাই দিয়েছেন। এই জন্য মদিনারও মসজিদ নববীর চারিদিকে একটা হারামের হুদুদ আছে, হারামের সীমানা আছে। তাহলে এই হারাম মানে পবিত্র এবং সম্মানিত দুটেই। তো পবিত্র হইল যেহেতু এই মসজিদগুলার বরকত দুনিয়ার অন্যান্য মসজিদের চাইতে অনেক গুণ বেশি। মসজিদে হারামে সালাত আদায় করলে 1,00,000 গুণ, দুনিয়ার অন্যান্য মসজিদের চাইতে 1,00,000 গুণ উত্তম। মসজিদে নববীতে আদায় করলে 1000, দুনিয়ার অন্যান্য মসজিদের চাইতে 1000 গুণ উত্তম। তাইলে এটা হারাম, সম্মানিত, পবিত্র, বরকতময় মসজিদ। আর নিষিদ্ধ, হারাম মানে নিষিদ্ধ, নিষিদ্ধ মানে এই হারামের সীমানার ভিতরে অনেক জিনিস নিষিদ্ধ। এখানে কোনো মুশরিক ঢোকা নিষিদ্ধ, কোনো মুশরিক এই হারামের সীমানায় ঢোকা নিষিদ্ধ। দাজ্জাল ঢোকা নিষিদ্ধ, দাজ্জালের জন্য এই 2 হারামের সীমানা ঢোকা নিষিদ্ধ। এবং দাজ্জালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল বাহিনী নিয়োজিত রাখছে। এই 2 হারামের সীমানার চারিদিকে আল্লাহর ফেরেশতারা পাহারা দিচ্ছেন, এবং তাদেরকে শুধু মানুষ বাধা দিবে না, দাজ্জালকে আল্লাহর ফেরেশতারা বাধা দিয়ে হারামের সীমানায় ঢুকতে দিবেন না। আরো এই হারামের ভিতরে ঢুকলে অনেক কাজ, বিশেষ করে অবৈধ কাজ, গুনাহের কাজ, অনেক কাজ এগুলো করা যাবে না। এহরাম অবস্থায় থাকলে অনেক বিধিনিষেধ এই হারামের সীমানায় থাকবে। এই জন্য আল্লাহ পাক এই মসজিদের নাম দিয়েছেন মসজিদে হারাম। আচ্ছা, আরেকটা মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে আকসার নাম কিন্তু আকসা ছিল না, বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস না বলে মসজিদে আকসা বলছেন। তাহলে কেন আকসা বললেন? মসজিদ আকসা মানে দূরবর্তী মসজিদ। তো দূরবর্তী থাকলে নিকটবর্তী তো একটা থাকবে, কি কথা বুঝেন নাই? আপনার বাড়ি থেকে এটা দূরবর্তী, তাহলে দূরবর্তী বলা মানে নিকটবর্তী একটা আছে। নিকটবর্তীটা কিন্তু তখনও হয় নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের নববীকে ইঙ্গিত দিচ্ছেন যে এখন তো মসজিদে আকসা নিয়ে গেছে দূরবর্তী মসজিদে, আরেকটা নিকটবর্তী মসজিদ হবে অচিরে। সুবহানাল্লাহ।
এখানে মসজিদে নববী মসজিদে হারাম থেকে কাছে, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদে হারাম থেকে অনেক দূরে। এই জন্য আল্লাহ পাক নাম দিয়েছেন ওটা দূরবর্তী মসজিদ। আর মসজিদে নববী হবে নিকটবর্তী মসজিদ, কাছাকাছি মসজিদ। কাছাকাছিও কত কিলোমিটার? 450 কিলোমিটার। মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে নববী 450 কিলোমিটার। এটা হলো নিকটবর্তীটা, আর মসজিদে আকসা হলো দূরবর্তীটা। আচ্ছা, এখন কথা হলো এই দুই মসজিদে নিলেন কেন? এই মসজিদ থেকে এই মসজিদ নেওয়ার মূল উদ্দেশ্য হলো এই দুই মসজিদের সাথে যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুসসালামের সাথে সব নবীদের সম্পর্ক এই দুই মসজিদের সাথে। ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম তাদের সম্পর্ক কোন মসজিদের সাথে? মসজিদে হারামের সাথে। আবার ইসহাক আলাইহিসসালাম থেকে শুরু করে ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম তাদের সম্পর্ক কোন মসজিদের সাথে? মসজিদে আকসার সাথে, বাইতুল মুকাদ্দাসের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন দুই মসজিদের নিয়ে এই ইঙ্গিত দিলেন যে এখন থেকে কিয়ামত পর্যন্ত মসজিদে হারামের নেতৃত্বেও থাকবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মসজিদে আকসার নেতৃত্বেও থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অর্থাৎ দুই মসজিদের নেতৃত্ব উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হচ্ছে। আর তোমাদের নেতৃত্ব ক্যান্সেল। যেহেতু ইহুদিরা, নাসারারা তারা ওই মসজিদে আকসা কেন্দ্রিক শিরকে নিমজ্জিত হয়েছে, এজন্য তাদের থেকে ওই মসজিদের নেতৃত্ব আল্লাহ পাক কেড়ে নিয়েছেন, কেড়ে নিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর মসজিদে হারাম কেন্দ্রিক মক্কার মুশরিকেরা শিরকের আস্তানা গড়ে তুলছে মসজিদে হারামকে, তাদের থেকে মসজিদে হারামের নেতৃত্ব কেড়ে নিয়ে কার হাতে দিয়ে দিচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাতে। এই জন্য এই দুই মসজিদে আল্লাহ পাক সফর করাইছেন। দুই মসজিদে সফর করাই দুই মসজিদের নেতৃত্ব, কর্তৃত্ব আল্লাহ পাক এই উম্মতের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার মসজিদ আকসায় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতি করাইলেন। তিনি ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলদের কি ইমাম। তিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবী রাসূলদের সাইয়্যিদ। এবং আল্লাহ পাক সবাইরে সেখানে স্বীকার করাই নিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে ইমাম বানিয়ে সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বানাই দিলেন? মুসল্লি বানাই দিলেন, মুক্তাদি বানাই দিলেন। অর্থাৎ এই কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি পৃথিবীতে বহাল থাকবে, আর বাকি সবার ইমামতি ক্যান্সেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, আজকের জামানায় এই যুগে যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে আমার ইত্তিবা করা ছাড়া মুসা আলাইহিস সালামেরও আর কোনো বিকল্প ছিল না। কারণ সকল নবীর ইমামতি কি হয়ে গেছে? ক্যান্সেল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আমার ইমামতি চলবে। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে এই ঘটনাগুলো, এই কাজগুলো করলেন। এর মাধ্যমে আরো একটি প্রমাণ যে নবী রাসূলদের বিশেষ হায়াত আছে। মৃত্যুর পরে নবী রাসূলদের কি আছে? বিশেষ হায়াত, বারজাখী জীবনের বিশেষ হায়াত, শহীদদের বিশেষ হায়াত আছে, নবী রাসূলদের বিশেষ হায়াত আছে। এই নবী রাসূলদের বিশেষ হায়াতের কারণেই মেরাজের রাত্রে সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসায় নিয়ে আসতেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় প্রথম আকাশে কিছু নবীর সাথে দেখা হয়েছে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে দেখা হয়েছে না? তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের ওফাতের পরে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যান। আল্লাহর নির্দেশে তারা বিভিন্ন জায়গায় থাকেন, বিভিন্ন জায়গায় যান। তাদের মৃত্যু পরবর্তী বারজাখী জীবনের একটি বিশেষ হায়াত আছে, যে হায়াতটা অন্যান্য সাধারণ মানুষের মতো, সাধারণ মুমিনের মতো নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যেদিন আমি এই ইসরা ঘটিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেদিন আমি মসজিদে আকসার চতুর্পাশকে আমি বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। চতুর্পাশ বরকতময় করে দিয়েছি। বরকতময় করেছি, আল্লাহর সকল নবীরা সেখানে আগমন করছেন। এই নবীদের আগমনটাই সবচেয়ে বড় বরকত। আর এই নবীদের আগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর চারিদিকে অসংখ্য বরকত আল্লাহ পাক ফিলিস্তিনের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু এই বরকত ধরে রাখতে হলে যে তাওহীদবাদী মুমিন থাকতে হয়, সেই তাওহীদবাদী থেকে সরে যাওয়ার কারণে আল্লাহ পাক মুসলিম উম্মাহকে বর্তমানে এই জিল্লাত, এই অপমানই
দিচ্ছেন, অর্থাৎ মুসলমানদের নেতৃত্ব আল্লাহ কেড়ে নিছেন তাওহীদ থেকে বিচ্যুত হওয়ার কারণে, শিরকে নিমজ্জিত হওয়ার কারণে। যেভাবে বানি ইসরায়েলের কথা আল্লাহ পাক বর্ণনা করছেন যে বানি ইসরায়েলের নেতৃত্ব আল্লাহ পাক কেন কেড়ে নিছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই ইসরা কেন করিয়েছি আমি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াতগুলোকে দেখানোর জন্য। আমি আল্লাহর আয়াতগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখানোর জন্য এই ইসরা, এই ভ্রমণটা করিয়েছি। সূরা নজমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ রাআ মিন আয়াতিহিল কুবরা, আল্লাহ পাকের বড় বড় আয়াতগুলো আল্লাহ পাক দেখাইছেন। বড় বড় আয়াত কি? নবী রাসূলেরা আল্লাহর আয়াত, তারপরে মসজিদে আকসা আল্লাহর আয়াত, তারপরে আসমানগুলো আল্লাহর আয়াত, তারপরে জান্নাত জাহান্নাম আল্লাহর আয়াত, তারপরে সিদরাতুল মুনতাহা আল্লাহর আয়াত। এইরকম অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ এই ইসরা করিয়েছেন তিনি হলেন সামি, তিনি হলেন বাসীর। তিনি সামি, তিনি বাসীর, তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন। তার শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান, তার দৃষ্টি সর্বত্র বিরাজমান। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আমি মূসাকে একটা কিতাব দিয়েছিলাম। ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, বানি ইসরাঈলের জন্য ওই কিতাবটাকে হেদায়েতের মাধ্যম বানিয়েছিলাম। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, এই কিতাবের মধ্যে আমি বারবার বলছি খবরদার আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ওয়াকিল হিসাবে গ্রহণ করিও না। ওয়াকিল মানে কি? উকিল তো বুঝেন, এই উকিলের আরবি হলো ওয়াকিল। উকিল মানে কি? উকিল মানে অভিভাবক, উকিল মানে প্রতিনিধি। তা আল্লাহ পাক বলছেন আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করিও না। এই কথাটা আল্লাহ পাক তাওরাতের মধ্যে বারবার বানি ইসরাইলকে নির্দেশ দিয়েছেন। যুররিয়াতা মান হামালনা মানু, আল্লাহ বলছেন ও বানি ইসরাইল তোমরা তো হইলা ওই মানুষগুলার বংশধর যে মানুষগুলাকে আমি নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় তুলছিলাম। নূহ আলাইহিস সালামের সাথে যে মানুষগুলোকে নৌকার মধ্যে নিছেন তোমরা তো সেই মানুষগুলার বংশধর। তো নৌকার মধ্যে কোন মানুষগুলা উঠছে? যারা ঈমানদার। তাহলে তোমরা মুশরিকের বংশধর না, তোমরা কার বংশধর? ঈমানদারের বংশধর। আল্লাহ পাক এটা স্মরণ করাই দিচ্ছেন। ইন্নাহু কানা আবদান শাকুরা, আমার নবী নূহ তিনি তো ছিলেন আবদান শাকুরা, একজন শুকর গুজার বান্দা। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা নূহ আলাইহিস সালামের বংশধর, তোমাদের মূল ভিত্তি, তোমাদের মূল বংশ কোথায় গিয়ে পড়ছে? নূহ আলাইহিস সালাম পর্যন্ত। ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা। আল্লাহ পাক বলেন আমি বানি ইসরাঈলকে তার কিতাবের ভিতরে এই কথা জানিয়ে দিয়েছি, নির্দেশ দিয়েছি। লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, জমিনের মধ্যে তোমরা দুইবার বড় বড় বিপর্যয় সৃষ্টি করবে। পৃথিবীতে জমিনে তোমাদের উপরে দুইবার বড় বড় বিপর্যয় নেমে আসবে। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, তখন তোমরা বড় ধরনের বিপদ, বড় ধরনের ভয়ঙ্কর বিপদ পৃথিবীর মধ্যে সৃষ্টি করবে। মানে তোমাদের উপরে ভয়াবহ বড় বড় বিপদ তোমাদের উপরে চেপে বসবে। কেন চেপে বসার মূল কারণ তোমরা যখন তাওহীদ থেকে সরে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব হিসাবে, গজব হিসাবে এইগুলা নেমে আসবে। দুইটা বড় বড় বিপর্যয় নেমে আসবে। ফাইদা জাআ ওয়াদু উলাহুমা বাআসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার। মুফাসসিরিনে কেরাম বলেন এই দুইটা বড় বড় বিপদ কখন নেমে আসে? প্রথম বিপদটা তাদের উপরে নেমে আসে মূসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, আরও প্রায় 100-150 বছর অতিবাহিত হওয়ার পরে তাদের উপরে প্রথম বিপর্যয়টা নেমে আসে।
এবং আল্লাহ পাক আগেই তাদেরকে বলে দিয়েছেন, যখন আমার সেই ওয়াদাকৃত প্রথম বিপর্যয় নেমে আসবে, বাআসনা আলাইকুম ইবাদাল্লানা, তোমাদের উপরে আমার এক বান্দাকে আমি পাঠিয়ে দিব, যেই বান্দা হবে উলি বাসিন শাদীদিন, যেই বান্দা হবে কঠিন ক্ষমতার অধিকারী, প্রচণ্ড শক্তির অধিকারী, ফাজাসু খেলালাদ দিয়ার, তোমাদের দেশের নগরীর সব অঞ্চল সব এলাকা তার কবজায় নিয়ে নিবে। ওয়া কানা ওয়াদাম মাফউলা, আমি আল্লাহর ওয়াদাটাই কার্যকর হয়, না আমি আল্লাহ যে ওয়াদা করি সেই ওয়াদাটাই কার্যকর হয়। এটা প্রায় 100-150 বছর পরে তাদের উপরে, এই মুসা আলাইহিস সালামের উম্মতদের উপরে, বনি ইসরাইলদের উপরে প্রথম বিপর্যয়টা কঠিন আকারে নেমে আসে। মানে তারা যখন তাওহীদ বলে আবার শিরকে নিমজ্জিত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমালিকা সম্প্রদায়কে তাদের উপরে চাপিয়ে দিয়েছেন। আমালিকা সম্প্রদায় তাদের থেকে ক্ষমতা নিয়ে এবং তাদের উপরে অত্যাচার নিপীড়ন শুরু করে। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, তবে এরপরে অনেক দিন পরে তোমরা যখন আবার বুঝতে পারবা তাওহীদ থেকে সরে যাওয়াই তোমাদের মূল কারণ, ওইটা বুঝার পরে আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় আবার ক্ষমতা ফিরাই দিব। ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সম্পদের ভিতরে, সন্তান সন্ততির ভিতরে বরকত দিয়ে দিব। ওয়া জাআলনাকুম আকসারা নাফীরা, তোমরা পৃথিবীতে বিশাল বাহিনীতে রূপান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক তখন আবার তাদেরকে দিবেন তালুত আলাইহিস সালাম। তালুতকে দিয়ে আবার সেই পুনরায় বনি ইসরাইলকে আল্লাহ পাক ক্ষমতা অধিষ্ঠিত করেছেন। তালুতের পরে ক্ষমতা আসে দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের পরে আসে সুলাইমান আলাইহিস সালাম। এখানে আল্লাহ পাকের ওই ওয়াদাটা যে তোমাদেরকে প্রথম বিপর্যয় নেমে আসবে, আবার যখন তারা বুঝতে পারছে যে আমাদের এই বিপর্যয়ের মূল কারণ আমরা আল্লাহ পাকের তাওহীদ থেকে সরে গেছি, তখন আল্লাহ পাক এই তালুতের মাধ্যমে এই জালুতকে পরাজিত করে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিলিস্তিনের ওই অঞ্চলের ক্ষমতা মুমিনদের হাতে, বনি ইসরাইলদের হাতে দিয়ে দেন। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা ইহসান করো, ভালো কাজ করো, এই ভালো কাজটা তোমাদের নিজেদের জন্য, এই ভালো কাজ তোমাদের নিজেদেরই জন্য, তোমাদের উপকারে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে দেখলেন সালাত আদায় করতেছে, এমন দ্রুত গতিতে সালাত আদায় করতেছে যে মানে দ্রুত শেষ করে ফেলতেছে, কিন্তু আবার যখন দেখতেছে তার দিকে মানুষ তাকায় তখন আস্তে আস্তে করে। মানে মানুষ তাকাইলে সুন্দর করে সালাত আদায় করে, মানুষ যখন তাকায় না তখন দ্রুত গতিতে শেষ করে ফেলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি হলো? সল্লু লিআনফুসিকুম, তোমরা সালাত আদায় করো তোমাদের নিজেদের উপকারের জন্য, মানুষকে দেখানোর জন্য বা অন্য উদ্দেশ্যে তোমরা সালাত আদায় করিও না। সালাত তো আদায় করবে তোমাদের নিজেদের কল্যাণের জন্য, তো ইহসান করবে, ভালো কাজ করবে, সেটা তোমাদের নিজেদের উপকারে। ওয়াইন আসাতুম ফালাহা, যদি খারাপ করো সেটার প্রতিফল তোমাদেরকে ভোগ করা লাগবে। ফাইদা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসুউ উজুহাকুম ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাদবীরা। আল্লাহ পাক বলেন, এরপরে যখন দ্বিতীয় ওয়াদা এসে যাবে তখন তোমাদের চেহারাগুলোকে পরিবর্তন করে দিবে। মানে এমন বিপর্যয় তোমাদের উপর আবার নেমে আসবে যে বিপর্যয়ে তোমাদের চেহারাকে পরিবর্তন করে দিবে। ওয়ালিয়াদখুলুল মাসজিদা, তোমাদের মসজিদে তারা ঢুকে পড়বে, কামা দাখালুহু আউওয়ালা মাররা, যেভাবে প্রথমবার তারা ঢুকে পড়েছিল। ওয়ালিউতাব্বিরু মা আলাউ তাতবীরা, তোমাদের উপরে প্রচন্ড ধ্বংসযজ্ঞ চালাবে। এটা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের আরো অনেক পরে, আরো 300-400 বছর পরে, ঈসা আলাইহিস সালাম আসার আগে তাদের উপরে দ্বিতীয়বার মহা বিপর্যয় নেমে আসে। আসা রব্বুকুম আইয়ারহামাকুম, তোমাদের রব আশা করা যায় তোমাদের উপরে রহম করবেন। ওয়াইন উদ্তুম উদনা, যদি তোমরা আবার পুনরায় ওই শিরকের দিকে, কুফরের দিকে ফিরে যাও, তা আল্লাহ আবার ফিরে যাবেন। আল্লাহ বলছেন তোমরাও ফিরে যাবে, আমিও ফিরে যাব। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, আমি তো কাফেরদের জন্য জাহান্নামকে জেলখানা বানাই রাখছি, তাদের শাস্তির জন্য, তাদেরকে আটকানোর জন্য আমি তো জাহান্নামকে নির্দিষ্ট করে রাখছি।
দেখেন এখানে আল্লাহ পাক একটা কথা বলছেন, ওয়াইন উত্তম উদনা, তোমরা যখন সরে যাবে, ফিরে যাবে, তা আমিও ফিরে যাব। মানে তোমরা যতক্ষণ জমিনে তাওহীদের উপরে থাকবে ততক্ষণ তোমরা পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে থাকবে। যখনই তোমরা তাওহীদ থেকে সরে যাবে তখন তোমাদের উপরে মুশরিকদেরকে, কুফফারদেরকে চাপিয়ে দেওয়া হবে। আজকে সেই মসজিদে আকসার দিকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক ইহুদিদেরকে সেখানে চাপিয়ে দিছেন ওই মসজিদে আকসার উপরে, মুসলিমদের উপরে। কেন চাপাই দিছেন? যদি আমরা নিরপেক্ষভাবে, গভীরভাবে, সূক্ষ্মভাবে চিন্তা করে দেখি, আমরা তাওহীদ থেকে সরে গেছি। এবং ওই ফিলিস্তিনের যে মুসলমান আজকে আমাদের ভাইয়েরা কঠিন নির্যাতনের ভিতরে, মাজলুমের মধ্যে, জুলুমের মধ্যে আছেন, আমরা সহানুভূতি হিসাবে ভাইদের জন্য দোয়া করি, তারপরে সারা পৃথিবীর মুসলিম তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। কিন্তু যদি বাস্তবে চিন্তা করি, তাদের আমল, আখলাক, ঈমান, আকীদা এমন পর্যায়ে গিয়েছে যে তাদেরকে চীনা আর কাফের মুশরিক চীনা পার্থক্য ছিল না। এমন জঘন্য কর্মকাণ্ড তারা লিপ্ত হয়েছিল যে পর্যায়ে গেছে তারা আল্লাহর তাওহীদ থেকে অনেক দূরে চলে গেছিল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে, মুশরিকদেরকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। এইভাবে সমগ্র পৃথিবীতে আজকে মুসলিমের হাতে নেতৃত্ব নাই। নেতৃত্ব কাদের হাতে? মুশরিকদের হাতে, কাফেরদের হাতে। কেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় করিও না, চিন্তা করিও না, সারা পৃথিবীর নেতৃত্ব দিবে তোমরা। সারা পৃথিবীর নেতৃত্ব দিবে কারা? মুসলিমেরা। তা আজকে যে নেতৃত্ব দিই না, আল্লাহর ওয়াদা পূর্ণ না আমরা ভুলের মধ্যে আছি। আল্লাহ পাক সাথে একটা শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে আজকে পৃথিবীর নেতৃত্ব নাই মানে আমরা মুমিন নাই, আমাদের ঈমানের সমস্যা, ঈমান নাই। এই জন্যই আমাদের হাত থেকে আল্লাহ নেতৃত্ব নিয়ে গেছেন। আল্লাহ পাক ওয়াদা করছেন, আমরা যদি ঈমান আর আমলে সওয়ালে ঠিক রাখি তাহলে আল্লাহ পাক আমাদেরকে লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদে, জমিনে আল্লাহ পাক জমিনের খেলাফত আমাদের হাতে আল্লাহ তুলে দিবেন। কিন্তু শর্ত হলো আল্লাহ পাকের যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমলে সালেহ বিশুদ্ধ করতে হবে। ঈমানে নাই তা আল্লাহ কার হাতে তুলে দিব? আল্লাহ পাকের ওয়াদা ঈমানদারের হাতে তুলে দিবেন। তাওহীদ না থাকলে ঈমান থাকে না, তাওহীদে নাই তো আল্লাহ কার হাতে পৃথিবীর নেতৃত্ব তুলে দিবেন? ওই মুশরিকের হাতে তুলে দেওয়া যেই কথা, আমাদের হাতে তুলে দেওয়া তো একই কথা। মুশরিকের হাতে থাকলেও কোরআন দিয়ে পরিচালনা করবে না, আমাদের হাতে থাকলেও কোরআন দিয়ে পরিচালনা করব না। তো মুশরিকের হাতে থাকা তো আরো ভালো, কি বলেন? আমাদের হাতে দিলেও আমরা আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করব না। তো মুশরিকের হাতে দিলে যেইটা দিয়ে পরিচালনা করব, আমাদেরকে দিলেও সেটা দিয়ে পরিচালনা করব। তা আমাদেরকে আল্লাহ দিবে কেন? যদি আমরা তাওহীদবাদী হই, আল্লাহর বিধান, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করি এবং আমাদের ঈমান যদি সেরকম বিশুদ্ধ হয়, তো না আল্লাহ দিবে। তাই এখন আমরাও যদি মুশরিকের মতো হয়ে যাই, কুফফারের মতো হয়ে যাই, আমাদের কথাবার্তা, আচার আচরণ, কৃষ্টি, কালচার, আমল, আখলাক যদি কাফেরের মতো, মুশরিকের মতো হয়ে যায়, তা আল্লাহ আমাদেরকে আর দিবে কেন? আমাদেরকে না দিয়ে ওই মুশরিকেরই দিলে মুশরিক আরো জমিন সুন্দর করে রাখবে। আমি সবসময় বলি যে গ্রামে আপনার অনেকগুলো জমি আছে, আপনার গ্রামে জমি আছে, তাই আপনি বলেন যে জমিগুলা একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ দেখে আমি বর্গা দিব। তা আপনি বাড়িতে যাই একজন আল্লাহওয়ালা মানুষের যাই বর্গা দিয়ে আসছেন, ধরুন মসজিদের ইমাম সাহেবের দিয়ে আসেন যে আমার জমিগুলো আপনি চাষ করেন। এখন ইমাম সাহেব সুন্দর মতো ধান লাগাইছে, লাগাইয়া 3 মাস জমিনের আলি দিয়েও যায় নাই। 3 মাস পরে ধান কাটতে গেছে, যাই দেখে যে ও তো আগাছা উঠি সব ধান মরে রয়েছে, কিচ্ছু হয় নাই। এখন আপনি তো আশায় বসে দিয়েছেন ধান আসছে, ধান নিয়ে আসবেন বা টাকা নিয়ে আসবেন। যাওয়ার পরে ইমাম সাহেব কয়, এবার তো ফসল টসল কিচ্ছু হয় নাই, আপনারে কি দিব, আমি কি দিব না। এখন দেখা গেল চারিপাশে মানুষের ফসল ভালো হয়েছে, আপনার জমিনে ফসল হয় নাই, কিচ্ছু হয় নাই। এখন আপনার একজন মুশরিক এসে বা বেনামাজি এসে বলতেছে, ভাই এই বছর জমিটা আমারে দেন। আচ্ছা, এখন আপনি চিন্তা করলেন যে এরে দিলে এ তো আমার জমি দেখাশোনা করবে, এ তো ভালো করে চাষাবাদ করবে, তাহলে বছর শেষে আমিও কিছু পাবো, সেও কিছু পাইব।
এখন আপনি কি ওই ইমাম সাহেবেরই দিবেন, না যে বেনামাজিরে বা মুশরিকেরে দিবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন যারা সুন্দর করে পরিচালনা করতে পারবে, আল্লাহর জমিনকে যারা সাজিয়ে রাখতে পারবে, গুছিয়ে রাখতে পারবে, আল্লাহ তাদের হাতে তুলে দেন। যাদেরকে দিলে আল্লাহর জমিন ধ্বংস করে ফেলবে, আল্লাহর জমিন নষ্ট করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে, অযোগ্য লোকদের হাতে আল্লাহর জমিনের নেতৃত্ব আল্লাহ তুলে দেন না। আর আল্লাহর জমিনের যোগ্য নেতৃত্বের অধিকারী হলো যারা তাওহীদবাদী। আর তো তাওহীদবাদী না থাকলে আল্লাহ অযোগ্যদের হাতেই দেন। অযোগ্যদের মধ্যে যারা আল্লাহর জমিন সুন্দর করে রাখবে, সাজায় গুছায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছেই দেন। এজন্য বানি ইসরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নেতৃত্ব, জমিনের খেলাফত তুলে নিছেন তারা তাওহীদ থেকে সরে যাওয়ার কারণে। ঠিক একই কারণে আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমানেরাও নির্যাতিত, মাজলুম। আমাদের হাতে পৃথিবীর কোনো নেতৃত্ব, কর্তৃত্ব নাই, সব মুশরিকদের হাতে, কুফফারদের হাতে। কারণ আমরা মূল কারণ একটাই, সেটা হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ থেকে সরে গিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন তোমাদেরকে যেটা দিছি, এই কোরআনটা তোমাদেরকে ইয়াহদি, সঠিক রাস্তা দেখায়, পথ দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়, লিল্লাতী হিয়া আকওয়াম, যেটা তোমাদের জন্য সরল সোজা রাস্তা, যেটা তোমাদের জন্য মৌলিক হেদায়েত, সেটাই তোমাদেরকে রাস্তাটা দেখায়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আর মুমিনদেরকে সুসংবাদ শোনায় এই কোরআন, যে মুমিনেরা আমল সালেহ করে, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য বিরাট পুরস্কার আছে। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, তাদের জন্য কোরআন ঘোষণা দেয়, শোনাই দেয়, তাদের জন্য আযাবে আলীমের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ একজন তাওহীদবাদী, শিরিক মুক্ত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমকে ভালোবাসার, কোরআনে কারিমের সাথে সম্পর্ক করার, কোরআনে কারিমকে শক্ত করে ধরার এবং পুরা জিন্দেগিতে কোরআনে কারিমকে বাস্তবায়ন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের পরিপূর্ণ অনুসরণকারী বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাফসীরুল কোরআনকে কবুল ও মঞ্জুর করে নিন। তাফসীরুল কোরআনের সকল শ্রোতা, মুহিব্বিন এবং সকল ভাইদের, বোনদের সকল প্রকার সহযোগিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আমাদের আগামীকাল থেকে সিরাতের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভিত্তিক সিরাতের প্রোগ্রাম ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল বাদ মাগরিব ইনশাআল্লাহ আমরা সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের অত্র মসজিদের দ্বিতীয় তলায় ইনশাআল্লাহ মাগরিবের পরে সিরাতুর রাহমাতাল লিল আলামিন নামে আমাদের সিরাতের প্রোগ্রাম ধারাবাহিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করব। তো আজকে আমাদের ভাইকে আমরা পুরস্কার দিব। ভাইয়ের কি নাম? না জি, মুনতাসির মামুন। জি জি, আলহামদুলিল্লাহ। মুনতাসির মামুন ভাই আসেন। জি ভাই, কোন বিষয়টা পাঠছিল মনে আছে? জি জি, কানেতিন বান্দা কারা? হ্যাঁ, আল্লাহ পাক ভাইকে পরিপূর্ণ কানেতিন বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কানেতিন বান্দা হওয়ার তৌফিক দান করুন। জি, জাযাকাল্লাহু খাইরান। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।